আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্নিং শারমিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 9 নাম্বারস 16 থেকে 20 এই টপিকটি রিভিশন দেব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ইউনিট 2 অধ্যায় 2 লেসন 9 পার্ট 9 নাম্বারস 16-20 16 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো। 16 অর্থ হচ্ছে 16 অ্যান্ড 20 অর্থ হচ্ছে 20 আর নাম্বারস অর্থ হচ্ছে সংখ্যাগুলো। অর্থাৎ এই লেসন থেকে আমরা 16 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো অর্থাৎ 16 থেকে 20 পর্যন্ত নাম্বারস এগুলো শিখব। ওকে, আচ্ছা চলো এরপরে কী আছে দেখি। এ লিসেন, সে অ্যান্ড কাউন্ট আফটার ইয়োর টিচার। তোমার শিক্ষকের পরে শোনো, বলো এবং গণনা করো। লিসেন অর্থ হচ্ছে শোনা, সে অর্থ হচ্ছে বলা, অ্যান্ড অর্থ হচ্ছে এবং, কাউন্ট অর্থ হচ্ছে গণনা করা, আফটার অর্থ পরে, ইয়োর অর্থ তোমার, টিচার অর্থ হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা, রিড অর্থ হচ্ছে পড়া। অর্থাৎ তোমার টিচার হচ্ছে গণনা করবে আর তুমি সেটা শুনবে এবং তার সাথে সাথে বলবে। ঠিক আছে, তাহলে নিচে দেখো কিছু ছবি দেওয়া আছে। এখন এইগুলো আমাদের গণনা করতে হবে। তাহলে চলো গণনা করি। দেখো প্রথমে আছে বিড়ালের ছবি, তাহলে দেখি গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 অর্থাৎ 16টি বিড়াল আছে এখানে। ঠিক আছে, এরপর দেখো এখানে ডল আছে কয়টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 অর্থাৎ 16টি ডল আছে এখানে। দেখছো ডলগুলো খুব সুন্দর না? এরপর দেখো মোমবাতি আছে কয়টি, এটা গণনা করবো আমরা। ওকে, তো চলো করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 অর্থাৎ 18টি মোমবাতি আছে এখানে। কতগুলো মোমবাতি, তাই না? এরপর দেখো কয়টি পেন আছে, এটা গণনা করবো আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 অর্থাৎ 19টি পেন আছে এখানে। ঠিক আছে, এবার দেখো ফিশ কয়টা আছে এটা আমরা গণনা করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 অর্থাৎ 20টি মাছ আছে এখানে। তোমরা আমার সাথে গণনা করছো তো? ঠিক আছে, তাহলে আমাদের গণনা শেষ। ওকে, প্রথমে দেখো এখানে বিড়াল আছে 16 অর্থাৎ 16টি। এরপর দেখো ডল আছে অর্থাৎ 17 অর্থাৎ 17টি। এরপর দেখো মোমবাতি আছে 18টি অর্থাৎ 18। এরপর দেখো 19 পেন আছে অর্থাৎ 19টি। এরপর দেখো 20 ফিশ আছে অর্থাৎ 20টি। এরপরে দেখো কি আছে, বি নাম্বার রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লেখো। নিচে দেখো নাম্বারস দেওয়া আছে 16 17 18 19 20 এইগুলো আমাদের পড়তে বলছে। আর নিচে দেখো কিছু খালি ঘর দেওয়া আছে, এখানে আমাদের এগুলো কথা লিখতে বলছে। চাই চলো লিখি আমরা। আচ্ছা প্রথমে লিখলাম আমরা 16 SIXTEEN 16। তারপর দেখো 17 SEVEN 7 TEEN 17 EIGHTEEN 18 NINETEEN 19 TWENTY 20। ওকে, তাহলে দেখো তোমরা 16 থেকে
20 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার মুখস্থ করবা এবং এগুলো কি কথায় লিখবা। আমি মাউস দিয়ে লিখেছি বলে আমার লেখাটা একটু পচা হয়েছে, তোমরা অনেক সুন্দর করে লিখবা, আমি জানি তোমরা অনেক সুন্দর করে লিখতে পারবা। ঠিক আছে, তাহলে চলো এরপরে কি আছে দেখি। সি, এরপরে আছে হচ্ছে সি, রাইট দ্য মিসিং নাম্বার ইন দ্য কারেক্ট অর্ডার। সঠিক ক্রমে হারানো অথবা বাদ পড়া সংখ্যাগুলো লিখো। প্রথমে দেখো, রাইট অর্থ হচ্ছে লেখা, মিসিং অর্থ হচ্ছে বাদ পড়া বা হারানো, নাম্বারস অর্থ হচ্ছে সংখ্যাগুলো, কারেক্ট অর্থাৎ হচ্ছে সঠিক, অর্ডার অর্থ হচ্ছে ক্রমে। এরপর দেখো আছে কানেক্ট দ্য ডট, বিন্দুগুলো যুক্ত করো, অ্যান্ড লাইন টু ড্র এ পিকচার, এবং একটি রেখা টানো ছবি আঁকতে। কানেক্ট অর্থ হচ্ছে যুক্ত করা, ডট অর্থ হচ্ছে বিন্দুগুলো, অ্যান্ড অর্থ হচ্ছে এবং, লাইন অর্থ হচ্ছে রেখা টানা, ড্র অর্থ হচ্ছে আঁকা, পিকচার অর্থ হচ্ছে ছবি। এরপর বলছে দেখো কালার দ্য পিকচার, ছবিটিতে রং করো। কালার অর্থ রং করা, পিকচার অর্থ হচ্ছে ছবি। আচ্ছা, এখানে দেখো একটা ছবি অসম্পূর্ণ আছে, সেটা আমাদের সম্পূর্ণ করতে হবে, আর কিছু নাম্বার মিসিং আছে, এগুলো আমাদের লিখতে হবে। প্রথমে দেখো 1 থেকে 2 পর্যন্ত যুক্ত করা আছে, তাহলে আমরা 2 থেকে 3 পর্যন্ত যুক্ত করব। ঠিক আছে, দেখো এখানে 3 নাম্বারটা মিসিং আছে, যেটা আমরা লিখে ফেললাম। এবার 3 থেকে 4, তারপর 4 থেকে 5, 5 থেকে হচ্ছে আমরা 6 কানেক্ট করব, তারপর 6 থেকে হচ্ছে 7, 7 থেকে 8, তারপর দেখো 8 থেকে 9 পর্যন্ত কিন্তু যুক্ত করাই আছে ডট। এরপর দেখো কিছু নাম্বার মিসিং আছে, অর্থাৎ বাদ আছে, যেগুলো এখন আমরা পূরণ করে দেবো। ঠিক আছে, দেখো 9-এর পরে কি হয়, 9-এর পরে হয় হচ্ছে 10, তারপর 11, তারপর 12, তারপর 13, তারপর হচ্ছে 14, দেখো 14 নাম্বারটা লেখা আছে, তারপর 15, 16, 17, 18, 19, 20, তাই তো। এবার এই ডটগুলো আমরা কি করব, যুক্ত করে দেবো। দেখো একটার সাথে একটা যুক্ত করে দিলাম আমি। এবার দেখো পিকচারটি অর্থাৎ ছবিটি সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হওয়ার পরে ছবিটি কী আকার ধারণ করেছে বলো তো? একদম ঠিক, ঘুড়ি হয়েছে একটি, দেখছো? তাহলে এখানে কি করছে, একটি ছেলে আকাশে ঘুড়ি ওড়াচ্ছে। আচ্ছা, তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটি হলো তোমরা এই ঘুড়িতে রং করবা, অর্থাৎ কালার করবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।